প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিজনেস ম্যাথমেটিক্স বইয়ের হিসাব বিজ্ঞান 2016 এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং 2020 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করবো। এটা একটু কঠিন অঙ্ক, আশা করি মনোযোগ দিয়ে দেখলে আপনারা এই অঙ্কটা বুঝতে পারবেন। তো এখানে বলছে যদি a সমান সমান এত হয় তবে প্রমাণ করো যে a পাওয়ার -1 তার হোল পাওয়ার -1 সমান সমান a। তার মানে যে প্রশ্নটা আছে আমরা এটা করে উত্তরটা এই প্রশ্নটাই আসলে আমাদের প্রশ্নটাকেই উত্তর বানাতে হবে এবং উত্তরটাই হচ্ছে আসলে প্রশ্ন। তো আমরা প্রথমে যদি অঙ্কটা সমাধান করার চেষ্টা করি, আমরা গিভেন দ্যাট বা দেওয়া আছে লিখে লিখবো যে a সমান সমান এত, এবং আমরা এই যে ব্র্যাকেটের ভিতরে আছে এইটা আগে সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা জানি যে we know a power -1 1 by ডিটারমিনার a adjoint a। তাহলে প্রথমে আমরা ডিটারমিনার নির্ণয় করি। যে ডিটারমিনার কিভাবে নির্ণয় করে, কোনাকুনি গুণ করলে। তো 5 4 40 এবং সূত্রের মাইনাস 3 4 12। তাহলে আমাদের ডিটারমিনার এর মান হয় আসলে 28। এরপর আমাদের কি করতে হবে, অ্যাডজয়েন্ট নির্ণয় করতে হবে। তাহলে অ্যাডজয়েন্ট নির্ণয় করতে হচ্ছে কোফ্যাক্টর, মানে সহায়ক উপাদানগুলো বের করতে হবে। তাহলে সহায়ক উপাদানগুলো বের করার ক্ষেত্রে আমাদের যেহেতু সংখ্যা আসে 4টা, তাহলে আমরা নিব 4টা। তাহলে লিখবো 1 1 2 2। তারপর লিখবো 1 2 1 2। এখন 1 আর 1 যোগ করলে জোড় হয়, এই জন্য প্লাস হবে। 1 আর 2 যোগ করলে বিজোড় হয়, এই জন্য মাইনাস হবে। তাহলে এটা 1 আর 1 এর মানে হচ্ছে 1 নম্বর সারি 1 নম্বর কলাম বাদ। তাহলে 1 নম্বর সারি আর 1 নম্বর কলাম যদি আমরা বাদ দিই তাহলে থাকে 8। তাহলে আমরা নিব 8। এরপর দেওয়া আছে 1 নম্বর সারি 2 নম্বর কলাম। তাহলে এই যে 1 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে থাকে কত 3, এবং 1 আর 2 যোগ করলে বিজোড় হয়, জন্য -3 হয়েছে। এরপর নিচে যদি আসি তাহলে আমাদের দেখা যাচ্ছে 2 1 2 1 মানে হচ্ছে কি, 2 1 মানে হচ্ছে 2 নম্বর সারি 1 নম্বর কলাম বাদ। তাহলে থাকবে কি 4। তাহলে 2 এর 1 যোগ করলে বিজোড় হয়, জন্য -4 দিলাম আমরা। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। এরপর 2 2 2 2 মানে হচ্ছে কি 2 নম্বর সারি বাদ আর হচ্ছে 2 নম্বর কলাম বাদ। তাহলে থাকে 5। তাহলে আমরা সেই 5 দিলাম, আর 2 2 যোগ করলে প্লাস হয়, এই জন্য জোড় হয়, এই জন্য আমরা প্লাস দিয়েছি। এরপর আমরা এই মানগুলো বসালাম। কোফ্যাক্টর ম্যাট্রিক্স 8 8 -3 -4 5। এখন এটাকে অ্যাডজয়েন্ট করতে হয়। কিভাবে অ্যাডজয়েন্ট করতে হয় আমরা জানি। এটাকে যদি আমরা ইনভার্স করি তাহলে আমাদের আসলে অ্যাডজয়েন্ট হয়ে যায়। ইনভার্স ট্রান্সপোজ, সরি ফরমাল মিস্টেক। এটা যদি ট্রান্সপোজ করি তাহলে আমাদের আসলে অ্যাডজয়েন্ট হয়ে যায়। ট্রান্সপোজ কিভাবে করে, এই যে সারিটা আছে এটাকে আমরা কলাম আকারে লিখব, কলাম। আবার -4 5 এই যে সারিটা আছে এটা কলাম আকারে লিখবো, তাহলে আসলে ট্রান্সপোজ হয়ে যায়। তাহলে আমরা অ্যাডজয়েন্ট মানগুলো পেলাম। এবার সূত্র অনুযায়ী আসলে আমরা মানগুলো বসাই দিই। তাহলে ডিটারমিনেন্ট এর মান আমরা পেয়েছি কত 28 সরি। তাহলে 28 বসিয়ে দিলাম এবং এই মানটা এসে এখানে বসাই দিলাম। এখন এই 28 দ্বারা আসলে সবকটাকেই ভাগ করা যায়। তাহলে আমরা এখানে আসলে ভাগটা দেখিয়েছি। তাহলে 8 ভাগ 28 -4 ভাগ 28 -3 ভাগ 28 5 ভাগ 28। তাহলে 8 দিয়ে আসলে 28 কে সাধারণ উৎপাদক আছে, যেমন 4 দ্বিগুণ 8 4 7 28। তাহলে সেটাই আমরা লিখেছি যে 4 দ্বিগুণ 8, এই যে এখানে 4 7 28। এখানে 4 অক্ষে 4 4 7 28, 4 অক্ষে 4 4 27। এটা দিয়ে এটাকে ভাগ করা যায় না, আমরা এটা এভাবে লিখে দিয়েছি। এবং এই যে পুরো উত্তরটা আমরা লিখেছি এটাকে আমরা ধরবো হচ্ছে বি, যেমন লেট আমরা ধরে নিয়েছি বি। এরপর আমরা যদি এখন পুরো অঙ্কটাকে বসাই যে a পাওয়ার -1 তার হোল পাওয়ার -1, তাহলে a পাওয়ার -1 এর আমরা ধরেছি কি b। তাহলে b পাওয়ার -1 থাকে। তাহলে এটা যদি সূত্র লিখি আমরা, তো 1 বাই ডিটারমিনার b অ্যাডজয়েন্ট b। তাহলে এখানে প্রথমেই আমাকে কি নির্ণয় করতে হবে, ডিটারমিনার b নির্ণয় করতে হবে। তাহলে b নির্ণয় করতে হলে আমরা পুরো জিনিসটাই ম্যাট্রিক্সটা এখানে লিখেছি। তাহলে b নির্ণয় করতে কি করতে হয়, কোনাকুনি গুণ করতে হয়। তাহলে 2/7 গুণ 5/28। তাহলে আমরা এখানে দেখেছি 2/7 গুণ 5/28। এরপর আবার সূত্রের মাইনাস আমরা দিলাম, এই যে সূত্রের মাইনাস। এরপর হচ্ছে -1/7 -3/28। তাহলে আমরা গুণ করছি -1/7 -3/28। এখন আমরা 5 দ্বিগুণে কত হয়, 5 দ্বিগুণে হয় 10, আর 27 দিয়ে 28 কে 7 দ্বারা 28 কে গুণ করলে হয় 196। এই মাইনাসের আমরা মাইনাস দিলাম। এরপর 3 আর 1 গুণ করলে হয় 3, মাইনাসে মাইনাসে হয় প্লাস, তাহলে +3, আবার 7 দ্বারা 28 কে গুণ করলে হয় 196। তাহলে আমাদের আসলে 196 লসাগু দুইটা 196 হয়, এবং 10 - 3 দিলে কত হয় 7। তাহলে 7 দ্বারা আসলে 196 কে ভাগ করা যায়। 28
28 আসে, যে 7 একে 7, 7 28 হচ্ছে 196। তার মানে আমরা ডিটারমিনেন্ট বি এর মানটাও নির্ণয় করতে পেরেছি। তাহলে সূত্র অনুযায়ী ডিটারমিনেন্ট বি এর মান যখন নির্ণয় করছি তখন আমাদের অ্যাডজয়েন্ট বি নির্ণয় করতে হবে। কি? অ্যাডজয়েন্ট বি। তাহলে আমরা অ্যাডজয়েন্ট বি নির্ণয় করতে হলে এর কোফ্যাক্টর উপাদানগুলো নির্ণয় করতে হবে। তাহলে কোফ্যাক্টর উপাদানগুলো আমরা উপরেও শিখেছি যে কিভাবে নির্ণয় করতে হয়। সেক্ষেত্রে আমরা লিখবো বি, এরকম যেহেতু 4টা সংখ্যা 1 1, তারপর লিখবো 2 2, এরপর লিখবো 1 2 1 2। এখন আমরা সেই পুরোনো নিয়মেই চলে যাই, যে এক আর এক যোগ করলে জোড় হয়, প্লাস হবে। তাহলে এটা দ্বারা কি বুঝাবে? এটা দ্বারা বুঝাবে 1 নম্বর সারি এবং 1 নম্বর কলাম। তাহলে আমরা যদি একটু দেখি যে 1 নম্বর সারি 1 নম্বর কলাম কোনটা, তাহলে এটা হচ্ছে 1 নম্বর সারি, এটা হচ্ছে 1 নম্বর কলাম। তাহলে থাকে কত? 5 28। তাহলে সেটাই আমরা লিখেছি 5 28। এরপর যদি দ্বিতীয়টায় চলে যাই, দ্বিতীয়টা বলছে 1 নম্বর সারি 2 নম্বর কলাম। তাহলে এই হচ্ছে 1 নম্বর সারি, এই যে 2 নম্বর কলাম। তাহলে থাকে কত? -3/28। এখন 1 আর 2 যোগ করলে হয় বিজোড়, বিজোড় হলে কি হবে? মাইনাস। তাহলে এটার আগেও মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, এই জন্য আমরা লিখেছি +3/28। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এরপর আমরা যদি পড়ে যাই, পরেরটায় যাই, 2 1, তার মানে কি? 2 নম্বর সারি 1 নম্বর কলাম বাদ, তাহলে থাকে -1/7। তাহলে 2 এর 1 যোগ করলে বিজোড় হয়, বিজোড় হতে এমনি মাইনাস হবে, তাহলে মাইনাস আগেই মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে গুণ করলে হয় +1/7। এরপর যদি আমরা পরেরটায় চলে যাই, পরেরটা বলছে কি 2 2, তার মানে কি 2 নম্বর সারি বাদ আর 2 নম্বর কলাম বাদ। 2 2 যোগ করলে জোড় হয়, এই জন্য 2/7 লিখেছি আমরা। আসলে আমরা এলিমেন্ট গুলো পেয়ে গিয়েছি, তো আমরা লিখবো দ্য কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ। এখন এটাকে আবার কি করা লাগবে? এটাকে করা লাগবে অ্যাডজয়েন্ট। এই যে যেহেতু আমাদের অ্যাডজয়েন্ট বি লাগবে, তাহলে অ্যাডজয়েন্ট করতে হলে কি করতে হয়? ট্রান্সপোজ করতে হয়। আমরা জানি ট্রান্সপোজ মানে কি? সারিটাকে কলাম বানানো। তাহলে এই যে সারিটা আমরা লিখেছি, এটাকে কলাম আকারে লিখবো, আবার নিচের এই সারিটাকে কি করব? কলাম আকারে লিখবো। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন সবাই। এরপর আমরা যেহেতু অ্যাডজয়েন্ট বিও পেয়েছি, এখন এই পুরা সূত্রের মানটা আমরা এখানে বসাই দিব। কিভাবে? তাহলে আমরা লিখি a পাওয়ার -1 তার হোল পাওয়ার -1 সমান সমান 1 বাই, তাহলে আমরা কত পেয়েছিলাম? 1 বাই, এই যে এখানে 1/28, 28/1 পেয়েছিলাম, তাহলে সেটা আমরা লিখলাম এবং এই মানটা পুরো ধরে এনে বসিয়ে দিলাম। এখন উপরেও 1 আছে, নিচে 28/1 আছে, তাহলে সেটা আমরা কিভাবে সমাধান করব? এই যে এইভাবে 1 গুণ 28, নিচে 1, তাহলে 28ই থাকে আসলে। তাহলে 28 যদি থাকে, তো আমরা একটু দেখি যে এটা কিভাবে সমাধান করব। আমরা এখানে বসিয়ে দিলাম। এখন যেহেতু 28 সবকটার সাথে কি আকার আছে? এখানে গুণ আকারে, তাহলে আমরা আসলে 28 দিয়ে সবকটাকে গুণই করে দিব। এই 5 × 28/28, 28/7, 3 × 28/28, 2 × 7, মানে এই 28 দ্বারা সব কটাকে আমরা গুণ করেছি। তাহলে 28 28 আসলে কাটাকাটি গেলে থাকে 5, আবার 28 28 কাটাকাটি গেলে থাকে 3, 7 দ্বারা 28 কে যদি ভাগ করে থাকে তো 4, তাহলে 7 দ্বারা 28 কে ভাগ করলে থাকে 4, তাহলে 4 দ্বিগুণে কত হয়? 8। তাহলে এটি হচ্ছে আসলে আমাদের অঙ্কের রেজাল্ট বের হয়েছে, এবং এটা আসলে এর মান। কিভাবে বুঝলাম? কারণ আমাদের এর মানেই দেওয়া আছে যে 5 4 3 8। তাহলে আমাদের কত এসেছে উত্তর? আমরা যদি দেখি 5 4 3 8। এইটি একটু ডিফিকাল্ট অঙ্ক ছিল, বাট আপনারা আশা করি বুঝতে পেরেছেন এবং বাসায় প্র্যাকটিস করবেন, কারণ ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন।